বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সাজেক সড়কে জামতলী বেইলি সেতুর খুঁটি সরে যাওয়া এবং সেতু ভেঙে পড়ার শঙ্কায় ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ সেতু পরিদর্শন শেষে এই ঘোষণা দেয় সওজ কর্তৃপক্ষ। এই ঘোষণার পর খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সারা দেশের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে বহু যানবাহন। তবে সাজেকে পর্যটকবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুটি মেরামত শেষ হতে 2 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ভারী যানবাহন চলাচল তো বন্ধ রয়েছে, এতে করে জনগণের ভোগান্তির চিত্র জানাবেন। আর বলা হচ্ছে যে 2 দিনের মধ্যে মেরামত করা শেষ হবে, সেটির অগ্রগতি কতদূর? দেখুন, বৃহস্পতিবার রাতে এই পাহাড়ি ঢল এবং যে বৃষ্টির কারণে বেইলি সেতুর যে লোহার খুঁটিগুলো রয়েছে এগুলো আসলে সরে গেছে। বৃষ্টি এখন মোটামুটি বলা যায় যে শূন্যের উপর আছে। এই অবস্থায় যদি আসলে বৃষ্টির উপর দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। আমরা দেখছি এই এই ভোগান্তির কারণে কিন্তু দুই পারে যে ভারী যে যানবাহন, বিশেষ করে পণ্যবাহী ট্রাক বা খালি ট্রাক, এমনকি যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতায়াত বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি ব্রিজের পরে অন্তত জামতলী ব্রিজ থেকে একদম সুপারি বাগান পর্যন্ত অন্তত 1.5 কিলোমিটার এলাকা কিন্তু এখানে যে ভারী যে যানবাহনের যে দীর্ঘ সারি সেটা আমরা দেখেছি। এবং যারা সকালবেলা যে সমস্ত পর্যটক সরাসরি দীঘিনালার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা কিন্তু ব্রিজের আগে তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং তারা সেখান থেকে পায়ে হেঁটে তাদের যে গন্তব্য সেখানে যাওয়ার চেষ্টা করছে। এবং শুধু পর্যটকরা নয়, যারা স্থানীয় বাসিন্দা রয়েছে আমরা দেখছি তারাও, যারা বিভিন্ন খাগড়াছড়ি এই সড়কটির সাথে কিন্তু 3টি উপজেলার সড়ক যোগাযোগ রয়েছে, রাঙামাটি, লংগদু, বাঘাইছড়ি এবং দীঘিনালা। এই 3টি উপজেলার সাথে বলা যায় যে সরাসরি যে সড়ক যোগাযোগ, যাত্রীবাহী যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে, যে কারণে আসলে এখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এবং যারা এই রাস্তা দিয়ে যে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে আমরা দেখেছি অন্তত 1.5 কিলোমিটার পর্যন্ত রাস্তা পণ্যবাহী ট্রাকের যে সারি সেটা দেখেছি। এবং এখানে বেশ কিছু ট্রাক রয়েছে যেখানে আসলে যে কৃষিজ পণ্য বা কাঁচা মাল রয়েছে, যে কারণে আসলে এই মালামালগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। এবং যারা এখানে স্থানীয় মানুষ রয়েছে তারা বলছে যে আসলে ঘটনার পরে প্রায় 1.5 দিন পার হয়ে গেছে, কিন্তু এর পরেও কিন্তু এখনো পর্যন্ত মূল যে কাজ, অর্থাৎ পিলার লাগানোর যে কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা সড়ক ও জনপথ বিভাগ সেটা শুরু করতে পারেনি, যে কারণে আসলে ভোগান্তির যে একটা দীর্ঘ হওয়ার শঙ্কা করছে। এবং আপনি জানেন এই ব্রিজের কারণে অন্তত 3 উপজেলার সাথে যে সড়ক যোগাযোগ সেটা কিন্তু বন্ধ রয়েছে। এবং সবচেয়ে বেশি এখানে ভোগান্তিতে পড়েছে পর্যটক, সাধারণ মানুষ। এবং যে সমস্ত গাড়িগুলোতে আসলে পণ্য পরিবহন করা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন যে কৃষিজ পণ্য যে মালামাল রয়েছে সেটা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এবং ছোট যে গাড়িগুলো আমরা দেখছি এখন শুধুমাত্র মোটরসাইকেল, সিএনজি, মাহিন্দ্র এই গাড়িগুলো যাত্রী নিয়ে পারাপার করছে, কিন্তু পিকআপ বা বাস সেগুলো চলাচল বন্ধ রয়েছে, যে কারণে আসলে এই ব্রিজটি পায়ে হেঁটে পারাপার করে পরবর্তী তাদের যে গন্তব্য সেখানে পৌঁছাচ্ছে। এবং আমরা বিষয়টা নিয়ে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক যিনি প্রকৌশলী রয়েছেন মোফাজ্জল হায়দার, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন আজকের মধ্যে এই ব্রিজটি যে মেরামত কাজ সেটি তারা শেষ করবে এবং এরপরে যান চলাচল স্বাভাবিক করার কথা রয়েছে। কিন্তু এখন সকাল প্রায় 8:30 বাজে, এখন পর্যন্ত আসলে ব্রিজ যে সংস্কারের কাজ বা মেরামতের যে কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।